বিএনপি বরাবরই একটা নির্বাচনমুখী দল। একটা ফ্যাসিস্ট সরকারকে আমাদের এদেশের সাধারণ জনগণ কর্তৃক বিতাড়িত হয়েছে, তারা পালিয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এমন একটা পরিবেশে এটা তো চিন্তাই করার ছিল না যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারবো। আপনারাও ভাবতে পারেননি যে এরকম হবে, দেশে কেউ ভাবতে পারেনি। এটা মহান আল্লাহ তাআলার একটা আশীর্বাদই বলা যায়। তো আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে বারবারই বলেছেন আমরা সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এত বছর যাবৎ যে ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালিত হয়েছে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো সরকার পরিচালিত হবে না, জনগণের সরকার পরিচালিত হবে। জনগণের যেই সরকার হবে সেই রাষ্ট্র ক্ষমতায় পেলে জনগণের সকল চাহিদা এটা একটা জনগণের কল্যাণমূলক রাষ্ট্র হবে, সেখানে জনগণের ভাগ্য দ্বারাই নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এটা তো অবশ্যই খুবই আনন্দের বিষয়। আমরা আসলে দীর্ঘদিন পালিয়েছিলাম। ঈদে পর্যন্ত আমাদের নেতাকর্মীরা তাদের বাসায় থাকতে পারতো না। আপনারা দেখিয়েছেন তারা ধানের খেতে ঘুমিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারপর নিজের মায়ের হাতের ভাত খেতে পারতো না, রান্না খেতে পারতো না। এটা অবশ্যই আমাদের জন্য অনেক কষ্টের বিষয় ছিল। সেই জায়গা থেকে এমন একটা খোলা পরিবেশে আমরা প্রোগ্রাম করছি, এটা অবশ্যই আমাদের সকলের জন্য ভীষণ আনন্দের। বিএনপি বরাবরই একটা নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনই চাইবো, যেহেতু গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে একটা সুষ্ঠু সাধারণ নির্বাচন, জনগণের অংশীদারিত্বের নির্বাচন, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। তো সেখানে যে নির্বাচন আমরা চাচ্ছি সেটা হচ্ছে, প্রশ্নটা কি ছিল? নির্বাচন তো অবশ্যই আমরা আমাদের নেতৃবৃন্দ যে তাগিদ দিচ্ছে সেটা আপনারা সকলেই জানেন যে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করেই তাড়াতাড়ি যেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনটা দিয়ে দেয়, সেটাই আমাদের নেতৃবৃন্দ চাচ্ছে এবং আমরাও চাচ্ছি, জনগণও চাচ্ছি।